যেমনি পারে তাকে যেন ফেরত আইনা দেয়, ভালো মন্দ যেমনি হোক তাকে যেন ব্যবস্থা করে আইনা দেয়। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। আচ্ছা, আমরা যদি একদম খোলাসা করে বলি, সেটা হচ্ছে সামনে ডাকসু ইলেকশন আছে, তো এই কেন্দ্রিক একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই তো এই যুগে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে, তো তার আত্মগোপনে যাওয়ার মতো কোনো মোটিভ আমরা এখন পর্যন্ত পাইনি। আপনারা সকলেই অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 16তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী খালেদ হাসান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক, যে আন্দোলনের শুরু থেকেই এই দেশের জন্য, জাতির জন্য সার্বিকভাবে অবদান রেখেছিল, এমন একজন নেতৃত্ব প্রদানকারী নেতা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, সে আজকে 4 দিন যাবৎ নিখোঁজ। 20 তারিখ সন্ধ্যা থেকে আজকে পর্যন্ত, আজকে 24 তারিখ, প্রায় 4 দিন ধরে খালেদ নিখোঁজ। দেশের গোয়েন্দা বিভাগ, প্রশাসন, তাদের মাধ্যমে আমরা কোনো খবরই পাইনি যে খালেদ কোথায় আছে বা কেমন আছে। বিষয়টা আমাদের জন্য ভীতির সৃষ্টি করেছে। পাশাপাশি এটি প্রশাসনিক দুর্বলতা বা অনীহার একটা অনাস্থার জায়গা আমাদের তৈরি করেছে। দেশের বিভিন্ন স্তরেই হত্যা, গুম বা এ ধরনের বিষয়গুলো ঘটে চলেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা মনে হয় এবারই প্রথম। আমরা দেখতে পেয়েছি অনেক প্রাইভেট ইউনিভার্সিটির যারা আন্দোলনে ছিল ওনাদেরকে গুপ্ত হত্যার মাধ্যমে হত্যা করা হচ্ছে। অনেক জায়গায় সমন্বয়কদেরকে গাড়ি চাপার মাধ্যমে হত্যা করার যে চেষ্টা, সেটা অব্যাহত আছে। এর মাঝে আবার খালেদ নিখোঁজ হয়েছে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে আমাদের যারা আন্দোলনে ছিল, যারা নেতৃত্বে যারা ছিল, তাদের নিরাপত্তার এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিতে আমরা দেখি নাই। তো আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত খালেদ যে জায়গায় থাকুক না কেন, খালেদের যে সন্ধান সেটা আমাদেরকে দিতে হবে। এবং যারা আন্দোলনে সামনের সারিতে থেকে আমরা যারা নেতৃত্ব যে দিয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারকে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, সে ধরনের পদক্ষেপ যদি নিতে না পারে, তাহলে ছাত্র সমাজের, জনসমাজের এই সরকারের প্রতি আর কোনো আশা বা প্রত্যাশা থাকবে বলে আমার মনে হয় না। অনেক দিন হয়ে গেছে, জানি না কতদিন, আমি খবর পাইছি 4-5 দিন হয়েছে। তো আমার ছেলে নিখোঁজ হয়েছে। এর বন্ধু বান্ধব যাদের কাছেই যোগাযোগ আছে বা যেমনি হোক, যেইভাবে হোক, আপনারা যোগাযোগ করে ব্যবস্থা করে দেন। অনেক বন্ধু বান্ধব আমি 4-5 দিনের মধ্যে দেখিও না, যাদের সাথে মোবাইলে দেখি, তারপরে অনেক বন্ধু বান্ধব আমি দেখছিও না এদের এখানে আসছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ, প্রশাসনিকভাবে দেশবাসীর কাছে যেমনি হোক, এদের ছাত্র সমন্বয়ক যারা আসিল, পাশে আসিল, তাদের কাছে তারা যেন যেমনি পারে তাকে যেন ফেরত আইনা দেয়, ভালো মন্দ যেমনি হোক তাকে যেন ব্যবস্থা করে আইনা দেয়। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। আমি দোয়া চাই এবং তাকে ফেরত চাই। আমাদের 3 দফা দাবি পেশ করা হলো। 1. খালেদ হাসানের দ্রুত সন্ধান পেতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে। 2. বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানসমূহে আধুনিক সিসি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি সহ সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। 3. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করণীয় উল্লেখপূর্বক সচেতনতামূলক নোটিশ জারি করতে হবে। আচ্ছা, আমরা যদি একদম খোলাসা করে বলি, সেটা হচ্ছে সামনে ডাকসু ইলেকশন আছে, তো এই কেন্দ্রিক একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই তো এই যুগে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবাই না হলেও 2-1 জনের মানে অভ্যন্তরীণ আলোচনায় এমন বোঝা গেছে যে হয়তো নিজের সেফটির জন্য বা অন্য কোনো কারণে খালেদ কিছুদিনের জন্য বা 2-1 দিনের জন্য আত্মগোপনে আছেন। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এই ধারণাটা আসলে ভুল প্রমাণিত হতে শুরু করেছে। আচ্ছা, আমরা ওর সহপাঠী, আর ওর মধ্যে এ ধরনের কোনো টেন্ডেন্সি আমরা আগে দেখি নাই। আমি ওর হলের সিনিয়র। তো ওর এই আমাদের আগস্টের পর বিপ্লবের পরবর্তী সময়ও খুবই অ্যাক্টিভ ছিল, সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমরা দেখেছি। এবং এর আগেও বিপ্লবের পূর্ববর্তী যে সময়টা ছিল, সেই সময় সে সবার সাথেই মিশতো।
এবং তার মানসিক কোনো সমস্যা বা অন্য যে কোনো সমস্যা তারা আমাদের অনেকের সাথে শেয়ার করতো, তার ক্লোজ যারা আছে বন্ধু বান্ধব, আমরা সিনিয়র ভাই আছি, আমাদের সাথে শেয়ার করতো। তো তার আত্মগোপনে যাওয়ার মতো কোনো মোটিভ আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদের কাছে মনে হচ্ছে না এটা কোনো আত্মগোপনের ঘটনা। তো এই জন্যই আমরা আমাদের ভিসি বরাবর স্মারকলিপি দিচ্ছি যেন তারা প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ করেন, এই খালিদের ব্যাপারে তদন্ত কাজটা যেন দ্রুত এবং কার্যকরী পদক্ষেপটা গ্রহণ করা হয়।